বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর ও তার সঠিক ব্যাখ্যা সহ স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংডেমি চ্যানেল এবং আমাদের চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও স্টাডি মেটেরিয়াল সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করুন। প্রথমেই চলে আসছে 2019 সালে। 2019 সালের প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? দেখুন এর উত্তর হবে বি অর্থাৎ 31 জোড়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য, তা হলো, এর উত্তর হবে সি অর্থাৎ ফ্যাট। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইসিজি লিপিবদ্ধ করে, এর উত্তর হবে এ অর্থাৎ হার্টবিট বা হৃদস্পন্দনকে। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনো ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ এটি কি করে? বেসিক্যালি এটা করে কি, এটা বাড়তি যে গ্লাইকন সেটা সঞ্চয় করতে শুরু করে। এবং এরপরেই চলে আসছে আমরা 2018 সালের প্রশ্নে। 2018 প্রথম প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? এর উত্তর হবে বি অর্থাৎ 120 দিন। পরবর্তী প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? এর উত্তর হবে সি ল্যাকটিক অ্যাসিড। 3 নম্বর প্রশ্ন, নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটিকে ঠিক করা যাবে কোন লেন্সের মাধ্যমে? এর উত্তর হবে বি অর্থাৎ অবতল লেন্স বা যাকে আমরা ইংলিশে কনকেভ লেন্স নামে জেনে থাকি। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানুষের দুধের দাঁতের সংখ্যা কটি? এর উত্তর হবে 20টি। পরবর্তী 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 100 ml বিশুদ্ধ রক্ত এক্স্যাক্টলি কত পরিমাণ অক্সিজেনকে বহন করতে পারে? এর উত্তর হবে 20 ml। পরবর্তী 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে? এর উত্তর হবে ফুসফুস অর্থাৎ লাংস। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এর উত্তর হবে রিকেট। এবং এর সাথে সাথে আমরা চলে আসছি 2017 সালে। 2017 সালের প্রথম প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোন প্রক্রিয়ার দ্বারা সরাসরি অক্সিজেনকে ব্যবহার করা হয়? এর উত্তর হবে ইলেকট্রন পরিবহন। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়? এর উত্তর হবে বি অর্থাৎ ছত্রাক। পরবর্তী 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট ভাস্কুলার উদ্ভিদ স্টিলির প্রকৃতি হচ্ছে? এর উত্তর হবে এ অর্থাৎ প্রোটোস্টিলি। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ কি? যেমন ব্যাকটেরিওফাজ হচ্ছে এক রকমের ভাইরাস। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বংশগতির পার্টিকুলার থিওরি বা মতবাদ কে প্রবর্তন করেছিলেন? এর উত্তর হবে গ্রেগর জোহান মেন্ডেল। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ কি? এর উত্তর হবে আলু। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মিওসিসের সময় ক্রসিং ওভার এই দশায় বা উপদশায় হয়ে থাকে, সেই দশা বা উপদশাটির নাম জানতে চেয়েছে। উত্তর হবে সি অর্থাৎ প্যাকিটিং। পরবর্তী 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিতর মধ্যে কোন প্রাণীর ফাইলেমটি সব থেকে পরে আবিষ্কৃত হয়েছে? এর উত্তর হবে লরিসিফেরা। পরবর্তী 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম হচ্ছে? এর উত্তর হবে বি অর্থাৎ একিডনা। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেহ কোষে বার বডি পাওয়া যায় না কোন টাইপের রোগ হলে? বেসিক্যালি কি হয় দেখুন, যে সমস্ত ব্যক্তিরা টার্নার সিনড্রোমে আক্রান্ত তাদের ক্ষেত্রে দেহ কোষে বার বডি কিন্তু পাওয়া যায় না। 11 নম্বরে বলা হচ্ছে নেকটন হলো? এটার উত্তর হবে বি অর্থাৎ জলের সন্তরণশীল জীব। এবং এর সাথে সাথেই চলে আসছে আমরা 2016 সালে। তো 2016 সালের প্রথম প্রশ্ন হচ্ছে কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে, তার নাম হচ্ছে এ অর্থাৎ আবরণী কলা। 2 নম্বরে বলছে সৌরশক্তির উৎস হলো পারমাণবিক সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। 3 নম্বর প্রশ্ন 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল? উত্তর হবে বি অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট বা যাকে আমরা শর্ট ফর্মে এমআইসি অর্থাৎ মিক নামে চিনে থাকি। 4 নম্বর প্রশ্ন ক্লোরোফিলে কোন ধাতু আছে? এর উত্তর হবে ডি অর্থাৎ ম্যাগনেসিয়াম। 5 নম্বর প্রশ্ন একটি বিশুদ্ধ লাল ফুল বহনকারী গাছের সাথে একটি বিশুদ্ধ সাদা ফুল বহনকারী গাছে যদি সংকর ঘটানো হয় F1 অপত্য জনিতে সব ফল গোলাপি রঙের হয়, এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স। 6 নম্বর প্রশ্ন একটি রসদিবা উদ্ভিদের দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ 14 ঘন্টা, এই উদ্ভিদে ফুল ফুটবে যখন দিবা দৈর্ঘ্য হবে? উত্তর হবে 12 ঘন্টা। 7 নম্বর প্রশ্ন একটি অন্তঃপরজীবী অর্থাৎ এন্ডোবায়োটিক ছত্রাক হলো? উত্তর হবে সিনসাইট্রিয়াম। পরবর্তী প্রশ্ন গ্লোবিউল এবং নিউকিউল পাওয়া যায়? উত্তর হবে চারাতে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কি স্পিন্ডেল তন্তু তৈরি হয়? এর উত্তর হবে বি অর্থাৎ টিবিউলিন দ্বারা। 10 নম্বর প্রশ্ন যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় তাকে কি বলে? তাকে বলা হয় সরেক ঐচ্ছিক পেশি অর্থাৎ উত্তর হবে এ। পরবর্তী হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ইনসুলিনের লক্ষ্যকলা হিসেবে কাজ করে? দেখুন উত্তর হবে ডি অর্থাৎ কোনোটি নয়। বেসিক্যালি কি হয় দেখুন, ইনসুলিন হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ হরমোন যেটা বেসিক্যালি গ্লুকোজ হোমিওস্ট্যাটিসকে হচ্ছে রেগুলেট করে। আর এর যে মেজর টার্গেট টিস্যুগুলো হয় সেগুলো হচ্ছে লিভার হয়, স্কেলেটাল মাসেল হয় এবং অ্যাডিপোস টিস্যু হয়। এরপর চলে আসি 12 নম্বরে ডারউইন এবং ওয়ালেস দুজনেই অনুপ্রাণিত হয় কার লেখা অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন বইটি পাঠ করে? এর উত্তর হবে ম্যালথাস। 13 নম্বর হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশন থিওরি অনুসারে দুটি প্রজাতি অনেকদিন ধরে বাস্তুতন্ত্রের কোন
কোনো অংশে থাকতে পারে না। এর উত্তর হবে অপশন ডি অর্থাৎ নিচ। 14 নম্বর হচ্ছে গ্রাব কিসের লার্ভা? এর উত্তর হবে সি অর্থাৎ বিটলসের। এরপর আসছে 15 নম্বর, নাগাল্যান্ডের পাহাড়গুলো দ্রুত অনুর্বর হয়ে পড়ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে অপশন বি অর্থাৎ স্থানান্তর কৃষি। এরপরে চলে আসছে আমরা 2015 সালের প্রথম প্রশ্ন, পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে বলা হয় অটোগ্যামি, অর্থাৎ উত্তর হবে ডি। 2 নম্বরে বলা হচ্ছে ডিএনএ এর পিরিমিডিন বেসগুলি হলো, এর উত্তর হবে কিন্তু ডি অর্থাৎ থাইমিন ও সাইটোসিন। 3 নম্বরে বলা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? এর উত্তর হবে IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 4 নম্বরে বলা হচ্ছে কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসাইজ হয় কোন ফেজে? এর উত্তর হবে ইন্টারফেজে অর্থাৎ অপশন এ। 5 নম্বরে বলা হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরণের ফলে উদ্ভূত F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে অপশন নম্বর বি অর্থাৎ প্রকটতা। 6 নম্বরে বলা হচ্ছে মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায়, এর উত্তর হবে সি অর্থাৎ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এরপর চলে আসছি 7 নম্বরে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে? এটা তো আমরা সবাই জানি, সব থেকে সোজা একটা প্রশ্ন, এর উত্তর হবে চার্লস ডারউইন। এরপরে চলে আসছে 8 নম্বরে যে ডিএনএর একটি পেঁচের মাপ কত? এর উত্তর হবে এ অর্থাৎ 34 অ্যাংস্ট্রম। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বরে চলে আসছে মেন্ডেলীয় দ্বিসংকর জননের বহিরঙ্গের অনুপাত হচ্ছে অপশন এ অর্থাৎ 9:3:3:1। পরবর্তী প্রশ্ন 10 নম্বর এবং যেটা 2015 শেষ প্রশ্ন, সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর করোটি স্নায়ুর সংখ্যা কত? এর উত্তর হবে 12 জোড়া। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, হ্যাঁ, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হয় 31 জোড়া, কিন্তু করোটি স্নায়ুর সংখ্যা হয় 12 জোড়া। এরপরই আমরা চলে আসি 2014 সালে এবং 2014 সালের প্রথম প্রশ্ন হচ্ছে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি VJL অথবা আই আকৃতির হয়ে থাকে? এর উত্তর হবে অপশন সি অর্থাৎ অ্যানাফেজ দশায়। পরবর্তী প্রশ্ন পাচিত খাদ্যের শোষণ হয় কোন অংশে? এর উত্তর হবে ক্ষুদ্রান্তে। এবং চলে আসি পরবর্তী প্রশ্নে যে রাইজোম হচ্ছে এক প্রকারের পরিবর্তিত কাণ্ড, এর কারণ হচ্ছে এর মধ্যে পর্ব আছে, আন্তঃপর্ব আছে এবং পাতাগুলি কিন্তু বাদামি আঁশের ন্যায় হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? এর উত্তর হবে অপশন এ অর্থাৎ স্নায়ু কোষ। চলে আসছে নেক্সট প্রশ্নে, গাজরের মূলের চিহ্নিতকরণের বৈশিষ্ট্য কি? এর উত্তর হবে শাঙ্কবাকৃতির এবং ক্ষুদ্র মূলযুক্ত হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়ে থাকে? উত্তর হবে অপশন সি অর্থাৎ কোয়াশিয়রকর। এক্ষেত্রে মনে রাখবেন প্রোটিনের অভাবজনিত রোগ হচ্ছে অ্যাকচুয়ালি দুটো মেনলি, কোয়াশিয়রকর এবং ম্যারাসোমাস। এই ম্যারাসোমাসটা হয় শিশুদের ক্ষেত্রে আর কোয়াশিয়রকরটা হয় একটু বড়দের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর তথা ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়িয়ে থাকে? এর উত্তর হবে সি ডার্মাটাইটিস। পরবর্তী প্রশ্ন হচ্ছে লবঙ্গ আহরণ করা হয় উদ্ভিদের কোন অংশ থেকে? এর উত্তর হবে ফুলের মুকুল থেকে, অর্থাৎ উত্তর হবে অপশন ডি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচে উল্লেখিত কোনটি প্রকৃত ফল নয়? এর উত্তর হবে অপশন সি অর্থাৎ আপেল। পরবর্তী প্রশ্ন 10 নম্বরে বলা হচ্ছে এইডস এর কারণ হচ্ছে, এর উত্তর হবে ভাইরাস। এবং 2014 শেষ প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন ফিচার্সটি একবীজপত্রী উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়? এর উত্তর হবে ট্রাইমেরাস পুষ্প অর্থাৎ অপশন সি। এরপর চলে আসবো 2013 সালে। প্রথম প্রশ্ন, চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে বলা হয়? উত্তর হবে ব্রাঙ্কিওস্টেগাইট। যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হলো? উত্তর হবে মধ্যচ্ছদা। নেক্সট, পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তিস্থল হলো? উত্তর হবে অগ্নাশয়। নেক্সট, হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে? উত্তর হবে এফি। নেক্সট, ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে প্রস্তুত হয়? উত্তর হবে শস্য। পরবর্তী প্রশ্নে চলে আসব, এন্ডেমিক উদ্ভিদ তারাই যারা জন্মায়? উত্তর হবে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। নেক্সট, স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা? উত্তর হবে 7টি। নেক্সট, পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো? উত্তর হবে জিমনোফাউনা। এবার দেখে নেব 2012 সালে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল। প্রথম প্রশ্ন, প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো? উত্তর হবে বিউরেট পরীক্ষা। নেক্সট, ডিএনএ গাইডেজ উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে, সেটি হলো? উত্তর হবে ডিএনএ রেপ্লিকেশন। নেক্সট, নিমাটোফোর অর্থাৎ শ্বাসমূলের উপস্থিতি দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদে। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তা হলেন? উত্তর হবে সিআর ডারউইন। নেক্সট, জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট হয়? উত্তর হবে উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে। নেক্সট,
মূল, কাণ্ড ও পাতার বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হলো, উত্তর হবে শৈবালের দেহ। চলে আসবো 7 নম্বর প্রশ্নে। পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে, উত্তর হবে লসিকা গ্রন্থি। নেক্সট, এডিএইচ এর অভাবে কোন রোগটি সৃষ্টি হয়, উত্তর হবে ডায়াবেটিস ইনসিপিডাস। নেক্সট, নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রোগ, উত্তর হবে এনকেফ্যালাইটিস। নেক্সট, মানুষের স্বাভাবিক রক্ত, উত্তর হবে ক্ষারীয় প্রকৃতির। পরবর্তী প্রশ্নে চলে আসব, যে প্রাণীগোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না, উত্তর হবে পক্ষী। এবার চলে আসব 2011 সালে। নিচের কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ, উত্তর হবে কুয়েরকাস ইনকানা। নেক্সট, নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন, উত্তর হবে আইকর্নিয়া। নেক্সট, ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত, উত্তর হবে ডিএনএ এর গঠন। নেক্সট, স্নায়ুকোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে, উত্তর হবে এক্টোডার্ম। নেক্সট, প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো অ্যাসিড আছে, উত্তর হবে 20টি। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যাচিং দল নয়, উত্তর হবে তিমি, টিকটিকি ও ব্যাং। নেক্সট, খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো, উত্তর হবে 100 মাইক্রন। নেক্সট, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকটি হলো, উত্তর হবে পেপসিন। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়, উত্তর হবে সবুজ আলোয়। নেক্সট, আবহমণ্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়, উত্তর হবে আল্ট্রাভায়োলেট রশ্মি। নেক্সট, উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি, তা হলো, উত্তর হবে সেলুলোজ। এবার চলে আসবো 2010 সালে। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো, উত্তর হবে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন। নেক্সট, উচ্চ স্তন্যপায়ীর জরায়ু ও যোনি নালীর সংযোগস্থলের সরু অংশটি যে নামে পরিচিত, উত্তর হবে সার্ভিক্স। নেক্সট, নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল, উত্তর হবে পারদ। নেক্সট, একটি ব্রায়োফাইট মসের দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে, তা হলো, উত্তর হবে রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ। নেক্সট, উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে, তা হলো, উত্তর হবে বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে। নেক্সট, হৃৎপেশি ক্লান্ত হয় না কারণ, উত্তর হবে বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি। নেক্সট, সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়, উত্তর হবে ক্লোরোপ্লাস্টের গ্রানায়। পরবর্তী প্রশ্নে চলে আসবো। হ্যাভার্সিয়ান তন্ত্র যার অংশবিশেষ, উত্তর হবে অস্থি। নেক্সট, পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায়, উত্তর হবে পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ। নেক্সট, পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায়, তা হলো, উত্তর হবে জেরোফাইটের। নেক্সট, আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়, উত্তর হবে সেলুলোজ। নেক্সট, কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে, উত্তর হবে লৌহ। চলে আসবো 2009 সালে। ওজনের পরিমাণে মানবদেহের শতকরা কতটা জল, উত্তর হবে 66। নেক্সট, আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে, তা হলো, উত্তর হবে গলগণ্ড। নেক্সট, ভিটামিন সি হলো, উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। নারকেলের যে অংশটি আমরা খাই সেটি হলো, উত্তর হবে শস্য। সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়, উত্তর হবে ছাল। নেক্সট, ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়, উত্তর হবে কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময়। নেক্সট, নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল সিওএ ডিহাইড্রোজিনেজ প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে, উত্তর হবে রাইবোফ্লেভিন। নেক্সট, চিংড়ির রেচন অঙ্গ কোনটি, উত্তর হবে সবুজ গ্রন্থি। নেক্সট, নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিনেন্ট পাকস্থলী দেখা যায়, উত্তর হবে গরু। নেক্সট, এনথেরা আসামা থেকে সংগৃহীত রেশম, উত্তর হবে মুগা। তো বন্ধুরা, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে আমাদের জানান আপনাদের মতামত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনি আপনার ইউটিউব হোমে সবার আগে পেয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বংডেমি।